রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 এই সালের কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো এখানে কোনো একটা স্পেসিফিক পরীক্ষা ধরে ধরে আমরা কোশ্চেনগুলো দিচ্ছি। আমি যে কাজটা করতেছি আপনাদের জন্য, যখন যে এক্সামটা নিচ্ছি ওইটা সবগুলো কোশ্চেন ওয়ান বাই ওয়ান করে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। এবং এই জন্য হয়তো এটা শুধু এখানেই দেখতেছেন, কিন্তু এর মানে এটা না যে এই কোশ্চেনটা শুধু এখানে আছে। এই প্যাটার্নে অনেক কোশ্চেন দেখবেন অন্য অন্য এক্সামে অলরেডি এসেছে, এরকম প্রত্যেকটা কোশ্চেনই হবে। যা হোক, শুরু করা যাক। তো একটা সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। একটা কোণ কত হলো? এটা সমকোণ মানে 90 ডিগ্রি। এটা 30 ও 60 ডিগ্রি ত্রিভুজ, দুটার সূক্ষ্মকোণ কত? এটা হচ্ছে 30 ডিগ্রি ধরলাম, আর এটা কত ধরলাম? 60 ডিগ্রি। থাকো। এখন বলতেছে ত্রিভুজটির তিনটি বাহুর অনুপাত কত। এখন কি করা আছে? ত্রিভুজগুলোর অনুপাতগুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। তো এখন কোনটা হবে সেটা আমরা বের করব। এখন খুব সহজ করে দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করি। সে পিথাগোরাসের উপপাদ্যটা কি? এখন দেখেন, এটা কি সমকোণ, তাহলে আর বিপরীত বাহুটাকে আমরা বলি সবসময়ের জন্য অতিভুজ। অতিভুজ কিভাবে দেখবো? সমকোণ দেখে বলবো অতিভুজ। এবার এটা যদি কোণ ধরি তখন এটা লম্ব এটা ভূমি, আর এই কোণটা যদি ধরি তাহলে এটা লম্ব এটা ভূমি। তো তার আগে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা দেখার আগে পিথাগোরাসের উপপাদ্যটা লিখি আগে। কি সূত্র? কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। এখন দেখেন তো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, দুটো প্লাস আছে না, যোগ থাকার জন্য আমি এখন কোনটাই ধরার দরকার নেই, একটা লম্ব একটা ভূমির ডিফল্ট ধরলেই হয়ে যাবে। ধরলাম যে এটা লম্ব আর এটা ভূমি, অথবা এটা ভূমি এটা লম্ব, সেটা কোনো বিষয় না। আমি কোন যেহেতু এখানে দুইটা দেওয়া আছে, যা হোক এটা শেষ। এখন আমি দেখব যে এই যে সমকোণী ত্রিভুজটা আমি আঁকলাম এবং সেখানে বাহু, একটা বাহু লম্ব ধরলাম, লম্ব স্কয়ার প্লাস আরেকটা বাহু ভূমি ধরলাম, ভূমি স্কয়ার সমান কি হবে? অতিভুজের স্কয়ার। আমি এখন এখান থেকে এটা চেক করব। আমি কি করব? এটা চেক করব। যেমন এখানে কি কি আসে, আমি যদি প্রত্যেক তিনটাকে কি করব? স্কয়ার করে দেব। তাহলে এটা কি আসতেছে? 1 স্কয়ারে 1। এটা কত? 3 আসতেছে, এটার উপরে স্কয়ার করলে। এটা স্কয়ার করলে কত? 4। এগুলো কিন্তু স্কয়ার করে নিলাম, সবগুলোকে কি করে নিচ্ছি? আমি স্কয়ার করে নিচ্ছি। এখন তাহলে এই যে এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার 1 যোগ 3 সমান কি? 4 লেখা যায়। এখানে যদি করি, এখানে কি আসবে? যে 1, এটা স্কয়ার করলে কত? 1, এটা 3 এর স্কয়ার করলে 9, আর এটা স্কয়ার করলে কত? 2। √2 রূপে স্কয়ার করলে 2 হবে। দেখেন, যে কোনো দুটা যোগ করে কিন্তু আরেকটা হচ্ছে না স্কয়ার গুলো, তার মানে এটা হবে না। এখানে আসে 1 স্কয়ার করলে 1, 2 স্কয়ার করলে কত? 4, 3 স্কয়ার করলে কত? 9। তাহলে এখানে আমি যে কোনো দুটো যোগ করে আরেকটা কিন্তু পাচ্ছি না স্কয়ার করার পর। এখানে সেম 1, 9, 4। তার মানে আমার এখান থেকে আমি বুঝতে পারছি যে আমার আনসারটা হবে ক। কারণ সমকোণী ত্রিভুজের জন্য এখানে এই যে 2 স্কয়ার কি 4, এই 2টা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপরে স্কয়ার, এটা কত? 2 ধরলাম, স্কয়ার করলে কত আসলো? 4। তাহলে আমার অতিভুজের স্কয়ার করলে কত আসলো? এই ভ্যালুটা 4। আর এখানে একটা লম্ব একটা ভূমি, তাহলে এই 1 এর উপরে স্কয়ার প্লাস √3 এর উপরে কি? স্কয়ার ইকুয়ালস কত? 1 প্লাস √3 এর উপরে স্কয়ার করলে এটা কেটে যায় জাস্ট 3 ইকুয়ালস কত? 4। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত আসলো? 4। অতিভুজের স্কয়ার করলে কত আসলো? 4। এই দুটো যখন মিলে গেল তখন আমি বলবো যে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলো এই ক নাম্বার যেটা দেওয়া আছে সেটা হতে হবে। এখন এটা এমনও হতে পারে কিন্তু যে 2 আগে এটা পরে হতে পারে, কিন্তু যেভাবেই হোক আমি দেখব যে যে কোনো দুইটা স্কয়ার করার পরে যোগ করার পরে তৃতীয়টা সমান হয় কি না। যদি হয় তাহলে ওটা সমকোণী ত্রিভুজ, যদি না হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে না। তো আমরা দেখলাম এই তিনটার জন্য প্রুভ করে দেখলাম যে আমরা ক নাম্বারটাতে শুধু আছে যেটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সো আশা করি বোঝাতে পেরেছি। আর এখান থেকে আরেকটা কথা বলি আপনাদের, খুব ইম্পর্টেন্ট, যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে কি? বৃহত্তর বাহু। এই সমকোণের বিপরীত বাহুটা কি হবে? সবচেয়ে বড়। অতিভুজটা হবে সবচেয়ে বড়। তার মানে এখানে দেখেন 1, √3, 2, 2 কিন্তু সবচেয়ে বড়। √3 কি? 2 থেকে ছোট। √3 করলে 1.73 আসে, তার মানে √3টা হচ্ছে
2 থেকে ছোট, আর 1 তো আরো ছোট। তার মানে এখানে আমার এটা অতিভুজ হবে। এখানে যদি ধরি আমার এটা হবে অতিভুজ। 3 স্কয়ার করলে কত 9, এগুলো দিয়ে তো ধারে কাছেও যাচ্ছে না। সো এখান থেকে আমরা দেখলাম যে যখন আমাদের একটা সমকোণী ত্রিভুজ দিয়ে বাহুগুলোর অনুপাত দেওয়া থাকবে বা বাহুগুলোর কোনো মান দেওয়া থাকবে, সেটা দিয়ে আমরা প্রমাণ করবো এইভাবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি হবে, অতিভুজ স্কয়ার। তো এই দুটো স্কয়ার করে যোগ করলে বর্গের যোগফলে সমান হবে অতিভুজের বর্গ সমান, যেটা আমরা শুধু ক নাম্বারটাতেই পেলাম। তো আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।